5 আগস্টের যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন দেশ পেয়েছি, নতুন একটা স্বাধীনতা পেয়েছি, নতুন অধিকার পেয়েছি, যেখানে সবাই মুখ খুলে কথা বলার কথা, যেখানে প্রাণ খুলে কথা বলার কথা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, মুখ খুলে কথা বলুন, প্রাণ খুলে কথা বলুন। অবাধ সংবাদ মাধ্যমে যেখানে প্রবাহ সৃষ্টির যে একটা প্রক্রিয়া চলছে, সুন্দর দেশ গড়ার প্রক্রিয়া চলছে, সেইখানে আমরা দেখছি এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার, আমাদের বিশ্ববরেণ্য ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার এই দেশটাকে গঠন করছে, এই গঠন প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্য, বিতর্কিত করার জন্য কিছু দূষররা, কিছু অপচেষ্টাকারী, কিছু সুযোগ সন্ধানী আমাদের দেশে এখনো বহাল রয়েছে। তার বহিঃপ্রকাশ এই যে আমরা জানি, বাংলা এই 5 আগস্টের পর যে আমরা বিগত সময়ে যেসব পত্র পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল, সেই পত্রিকাগুলিও কিন্তু এখন বাজারে এসেছে। সবাই প্রাণ খুলে লিখছে, প্রাণ খুলে বলছে। ঠিক সেই সময়ে জায়জাদিন পত্রিকার অফিস দখল এবং জায়জাদিন পত্রিকার ডিক্লারেশন বাতিল একটি ন্যাক্কারজনক কাজ বলে আমরা মনে করি, এবং ফেসিবাদের চাইতে জঘন্য একটা আচরণ বলে আমরা মনে করি। আমরা তার প্রতিবাদে আজকে এখানে একত্রিত হয়েছি। সারা বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে, বিভিন্ন জেলায় প্রতিবাদ হচ্ছে, উপজেলায় প্রতিবাদ হচ্ছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে আমরা প্রতিবাদ জানার জন্য আমরা চট্টগ্রামের কর্মরত সাংবাদিক আমরা একত্রিত হয়েছি। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করব। প্রধান উপদেষ্টা বরাবরে, আইন উপদেষ্টা বরাবরে এবং তথ্য উপদেষ্টা বরাবরে আমরা আমাদের আবেদন আমরা পেশ করব, যাতে অনতি বিলম্বে জায়জাদিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহার করে জায়জাদিন পত্রিকার প্রধান কার্যালয় আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। সেই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা কোনো দীর্ঘায়িত কিছু সময় ক্ষেপণ করব না। মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের সাংবাদিক বন্ধুদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 24-এর আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা যখন পালিয়ে গেছেন, তার দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে গাপটি মেরে বসে আছেন। যার অন্যতম প্রমাণ হচ্ছে, যখন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন আমাদের বলার স্বাধীনতা, আমাদের চলার স্বাধীনতা, আমাদের সব ক্ষেত্রে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন, সেখানে কোন কুচক্রী, কোন দোষরের উস্কানিতে আজকে হাইকোর্টে নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে জেলা প্রশাসন আমাদের জাতীয় দৈনিক জায়জাদিন পত্রিকা, কোটি কোটি মানুষের প্রিয় পত্রিকার ডিক্লারেশন বাতিল করে, কিভাবে হাইকোর্টের আইন অমান্য করে একজন জেলা প্রশাসক কিভাবে আমাদের এই ডিক্লারেশন বাতিল করতে পারে, আমরা এটা জানতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই, কিভাবে হাইকোর্টকে এই বিদ্যাঙ্গুলি দেখিয়ে একজন প্রশাসক আমাদের 700 মানুষের, শতাধিক মানুষের রুটি রুজি নিয়ে মস্কারি করে কেন আমাদের কাছকে পথে নামতে বাধ্য করে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে আমাদের প্রাণের প্রিয় পত্রিকা জায়জাদিনের ডিক্লারেশন ফিরিয়ে দিতে হবে, আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে, আমাদের কথার স্বাধীনতা, আমাদের বলার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। জায়জাদিন কারো তাবেদারি করে না, জায়জাদিন স্বাধীনতার পক্ষে। 24-এর স্বাধীনতার আন্দোলনে জায়জাদিন সবসময় মাল্টিমিডিয়া এই সরকারের বিভিন্ন উদ্যোগকে সবসময় সমর্থন করে বিভিন্ন নিউজ কভারেজ দিয়েছে, যেখানে যমুনা টিভির পরে পরে আমাদের জায়জাদিন মাল্টিমিডিয়ার কথা উঠে এসেছিল। আজকে কেন জায়জাদিনের ডিক্লারেশন বাতিল করা হলো, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ জানাই, আমাদের সারা বাংলাদেশের 7 শতাধিক মানুষের রুটি রুজির এই কেন্দ্র, এই জায়জাদিনের ডিক্লারেশন ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রধান কার্যালয় আমাদেরকে যে দখলবাজ, যে ব্যক্তিকে মানুষ এক সময় ভালোবাসত, তার মুখের হাসি দেখে তিনি কিভাবে একটি পত্রিকা আইনগতভাবে আরেকজনের কাছে হস্তান্তর করার পরেও তিনি কিভাবে আবার সেখানে সেটা পুনর্দখলের এই ন্যাক্কারজনক কাজ করে, আমরা এটা জানতে চাই, জাতির কাছে জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই উদ্যোগ নেবেন। আমাদের মুখে আজকে আমরা হাসতে পারি না, ঈদকে সামনে রেখে যেখানে আমরা খুশি হওয়ার কথা, আমরা হাসার কথা, সেখানে কিন্তু আমরা হাসতে পারতেছি না, আমরা কথা বলতে পারতেছি না। আজকে আমাদের মুখে আমরা কিছু নিতে পারতেছি না, আমাদের ঈদের আনন্দ আজকে মাটি হয়ে গেছে। এই জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো, আমাদের জায়জাদিন প্রিয় পত্রিকা, আমাদের পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দিতে হবে। আমাদের প্রধান কার্যালয় অবৈধভাবে যে দখল করেছে, এই দখলবাজ এবং তার ইন্ধনদাতাকে আইনের আওতায় এনে আমাদের প্রধান কার্যালয়ে ফিরিয়ে দিতে হবে।
পরে যেসব পত্রিকা চালু হয়েছে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়া জায়দাদিন পত্রিকার প্রধান কার্যালয় দখল এবং হঠাৎ করে ডিক্লারেশন বাতিল হওয়া, এটা অত্যন্ত, আমি আশ্চর্যজনক বলবো না, এটা দুঃখজনক। আমরা জানি না আসলে এর পেছনের রহস্য কি। যদি আইনগত কোনো জটিলতা থেকে থাকে আমরা আইনের দিকে যাব না, সেটা আইন দেখবে। কিন্তু যেখানে একটা সমাধান হওয়ার পরে আমাদের মূল পত্রিকা আমাদের কাছে এবং জায়দাদিন প্রতিদিন একটা আলাদা করে পত্রিকা বের হচ্ছে, তাহলে সেখানে কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু হঠাৎ কে বা কারো প্ররোচনায় হঠাৎ করে সরকার কর্তৃক, জেলা প্রশাসন কর্তৃক জায়দাদিন পত্রিকার ডিক্লারেশন বাতিল হওয়ার পরে আমাদের প্রায় 700 জন রিপোর্টার, সাংবাদিক যারা কর্মরত ছিলেন, পবিত্র রমজানে হঠাৎ করে যে বন্ধ হয়ে যাওয়া, আপনারা জানেন বেতন ভাতার তারা পাবে কিনা আমরা জানি না। একদিকে হচ্ছে মানবতার জীবন, আরেক দিকে হচ্ছে আমরা যারা লেখালেখি করে, বর্তমানে লেখালেখি করার একটা সুযোগ রয়েছে। এই সরকার ঘোষণা করেছেন সাংবাদিকদের উপর কোনো চাপ থাকবে না, তারা নির্দ্বিধায় লিখতে পারবে, কিন্তু তাদের কথার এবং কাজের সাথে আমরা কোনো মিল দেখতে পাচ্ছি না। যেখানে আমরা নিরপেক্ষভাবে লেখার জন্য সর্বদাই প্রস্তুত আছি, সেখানে আমাদের পত্রিকাই কেন বন্ধ করে দেওয়া হলো? আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের প্রতি বিনীত অনুরোধ, যেখানে বাতিল হওয়া পত্রিকার ডিক্লারেশন চালু হচ্ছে, হঠাৎ করে কি কারণে আমাদের এই ডিক্লারেশন বন্ধ হলো, আপনারা এই বিষয়টি খতিয়ে দেখে আমাদের প্রধান কার্যালয় দখল হওয়া কার্যালয় উদ্ধার করে দিবেন। পাশাপাশি আমরা যারা আজ মনক্ষুণ্ণ, আমরা যারা আজ হতাশ, আমাদের যারা আজ লেখনীর বন্ধ, আমরা যারা সংবাদকর্মী, আমরা যারা এই সংবাদের পোকা, আমাদের কিন্তু লেখনী বন্ধ হয়ে যাচ্ছে। আমরা খুব আপসেট। এর পবিত্র রমজানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, চারিদিকে মাদকের ছড়াছড়ি, কিন্তু আমরা লেখনী সেটা আমরা উপস্থাপন করা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের পত্রিকার কারণে। তাই আমরা আগে যেভাবে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেছি, জায়দাদিনে কেউ বলতে পারবে না জায়দাদিন কখনো কারো দালালি করেছে, কারো পক্ষপাতিত্ব করেছে। সেই ধারায় আমরা যেন আবারও আমাদের লেখনী লিখতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। পরবর্তী সময় মুক্ত স্বাধীন গণমাধ্যম হওয়ার কথা ছিল, আমরা দেখতে পাই যে আমাদের আজ টুটি চেপে ধরা হয়েছে। আমাদের অন্যায্য কারণে আমাদের যে পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই অচিরেই এই ডিক্লারেশন উঠিয়ে নেওয়া হোক এবং আমাদেরকে মুক্তভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক।